জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি এটা আমলা নিয়েছি। এটা তোমার গিয়ে মানে আমলার টক মিষ্টি একটা আচার করব, গুড় দেবো। এটাকে তো প্রথমে তো একটু ভাপিয়ে নিতে হবে, কেননা এগুলো ভীষণ শক্ত, তো একটু মানে স্টিমারে বসিয়ে এটা একটু ভাপিয়ে নেব। আর এর মধ্যে মশলা দেব তোমার গিয়ে, এটা হচ্ছে মৌরি, জিরে, সব ওই তোমার এক দেড় চামচ মতো নিয়েছি। মানে জিরের থেকে একটু বেশি মৌরি নিয়েছি, আর অল্প মেথি নিয়েছি, জাস্ট একটা ভালো গন্ধ আনে। মৌরি ভেজে দিলে পরে ভালো একটা গন্ধ আনে। আর এটা হচ্ছে জোয়ান, এ দুটোই তোমার গিয়ে আচারে ভালো গন্ধ আনে, এবং জোয়ানটা তোমার গিয়ে আচারকে ভালো রাখে। তো এই মশলা নিয়েছি, আর পরে অল্প একটু এই কালো জিরে দেবো, আর এটা হচ্ছে সর্ষে দানা দেবো। তো এটা তো আমি পরে ভেজে নেব আগে। আর গুড় দেবো, এবার গুড় দিয়ে করব। আমলার আচার না গুড় দিয়ে খুব ভালো হয়, থাকেও অনেক দিন, টেস্টি হয়। তো এখন আমি এটাকে তোমার কড়াইতে জল বসিয়ে এটাকে স্টিম করে নেব। এটা জলটাকে বসিয়ে দিলাম, দিয়ে জলটা ফুটে উঠলে এটাতে তোমার গিয়ে এরকম যদি মানে ইয়ে হয়, বা তোমার এরকম মানে ঝাঁঝরা, মানে এটাকে কি বলি আমরা, ঝাঁঝরা, হ্যাঁ, চালনি। তো এটা এরকম এর উপরে দিয়ে বসিয়ে দিয়ে একটু জলটা ফুটলে পরে তখন এর ওপরে এই আমলাগুলো দিয়ে দেবো। আর আমলাটা সবসময় তোমার গিয়ে একটু ভালো দেখে নিতে হবে, যাতে দাগ খুব কম থাকে। দাগ না থাকলে তো খুবই ভালো হয়, দাগ যাতে না থাকে, বেশ ফ্রেশ তোমার গিয়ে আমলা পাওয়া যায়, সেই রকম দেখে নিতে হবে। আর আমি এখানে আধা কিলো আমলা নিয়েছি। কেমন, এটাকে মানে আমরা কি বলি, আমরা এখানে তো আমলা বলি, মনে করতে পারছি না এটাকে আমরা বাংলায় কি বলি। না, গুজবেরি তো ইংলিশে, বাংলায় কি বলি, আমলা তো আমরা মানে এখানেই বলছি আমলা। যাই হোক, ঠিক আছে, আমলার আচারই তৈরি করছি, তো আমলাই। তো এটাকে জলটা গরম হোক, আমি এটাকে একটু স্টিমারে দিয়ে স্টিম করে নেব। আমরা একে আমলকি বলি, এখানে আমরা আমলা বলি, আমরা এখানে এগুলোকে আমলকি বলি। এইগুলো নিয়ে আধা কিলো নিয়েছি আমি, বেশি নিইনি। যদি বেশি করতে চাও তো বেশি নিলে, নাহলে তোমার গিয়ে আমি এখানে আধা কিলো মতন নিয়েছি আমলা, মানে আমলকি। তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব, এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এটা ফুটিয়ে নিই, স্টিম করে নিই। এবার এটাকে ঢাকনাটা একটু দেখে নিতে হবে এটা নরম হয়েছে কিনা। আর একটু করতে লাগবে, আর একটু ঢাকা দিয়ে রাখি। এখন আরো নরম হবে। এই যে মশলাগুলো দেখালাম, এই মশলাগুলো আমি একটু ভেজে নেব, নিয়ে তারপরে এটাকে একটু মানে একদম পাউডার করব না, একটু দানা থাকবে। আচারে সবসময় তোমার একটু দানা পাউডার মানে দিতে হয়, তাহলে কি মশলাগুলো মজে একটা ভালো টেস্ট আনে, খেতে ভালো লাগে। তো আমি এটা দেখিয়েছি তোমাকে, এই যে মৌরি, জিরে, অল্প মেথি, আর এটা হচ্ছে জোয়ান। এই দুটো হচ্ছে আচারে খুব ভালো ফ্লেভার আনে, জিরে মৌরির সঙ্গে মিশে। তারপরে এটা দেব। তো আমি এটা মশলাটা করি। কড়াই বসিয়ে দিয়েছি, একটু গরম হলে পরে এই মশলাগুলো দিয়ে এর সঙ্গে মানে এই মশলার সঙ্গে গ্যাসটা ভাজা হয়ে গেলে পরে গ্যাসটা অফ করে এই সর্ষেটাও একটু নেড়ে চেড়ে ঠান্ডা হলে আমি পিষে নেব। কড়ার গরমে এখানে একটু সর্ষে পাউডারটা দেব।
সরি সর্ষে পাউডার না, এটা সর্ষে ডাল। এতে করে কি হয়, খোসা পড়ে না। সর্ষের যে মানে এই প্যাকেটে বাজারে আমরা কিনতে পাই, এটা তোমার গিয়ে খোসা ছাড়ানো সর্ষের ডালটা। তো এটা আমি দিয়ে এই গরমের মধ্যে একটু নেড়ে রাখছি, কেননা সর্ষে গরম করতে নেই, তাহলে এটা তেতো হয়ে যায়। তো এটা এই গরম, এবার এটাকে আমি ঠান্ডা করে, একদম ঠান্ডা করে আমি পাউডার করে নিয়ে আসি। এবার মশলাটা আমি ভেজে নিয়েছি, একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে আমি পাউডার করছি। আচ্ছা, এখানে বলেছিলাম না যে এরকম চাপ দিলেই এগুলো খুলে যাবে, আমি দেখাচ্ছি কেমন এরকম করে একটু শুকিয়ে নিতে হবে যাতে জল না থাকে। তো এখানে এগুলো তেল দেবো না, গুড়েই আচার করবো তো, যার জন্য এটাতে বেশি তেল দেবো না। তো আমি এইগুলোকে তোমার গিয়ে এরা মাঝখান থেকে পাতলা করে কেটে নেব, এই এরকম করে আমি আর একটু পাতলা করে কেটে নেব, তাতে কি মশলা তারপরে গুড়ের সঙ্গে ভালো করে জাল হয়ে এগুলো তোমার গিয়ে ভালো খেতে লাগবে। এগুলো একটু বড় বড় আছে তো, যার জন্য এগুলো এরকম মাঝখান থেকে আমি এগুলো কেটে নেব, নিয়ে তারপরে আমি বাকিটা দেখাচ্ছি। তো আমি আজকে যেটা বানাচ্ছি সেটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, কেননা এগুলো প্রথম থেকে না দেখলে বোঝা যাবে না, না যে কিভাবে কিভাবে এগুলো করেছি, কি দিলাম, কেমন। সেই জন্য এগুলো প্রথম থেকে অবশ্যই দেখো এবং একটা লাইক করে দিও। তো আমি এই আমলাগুলোকে আমি এভাবে সব ছাড়িয়ে নিয়েছি, কেমন, এই দেখো এইগুলোকে সব এইভাবে কেটে নিয়েছি। আর মশলাটাকে আমি এরকম একটু দানা দানা রেখে আমি পিষিয়ে নিয়েছি। এবার আমি কড়াই, গ্যাস ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এখানে সর্ষের তেল দেবো। এটা টক মিষ্টি আচার তো, যার জন্য এটা তোমার গিয়ে বেশি বেশি তেল লাগবে না, অল্প হলেই চলবে। এই মানে 3-4 চামচ, ওখানে আধা লিটার বলছি, আধা কিলো আছে তো, ওই জন্য এখানে 3-4 চামচ তেল দিলেই চলবে। এবার তেলটা গরম হলে পরে এর মধ্যে, এটা তোমার মিষ্টি আচার, সেজন্য তেল বেশি লাগবে না। এবার তেলটা একটু গরম হলে পরে আমি এখানে কালো জিরে দেবো। কালো জিরেটা দিয়ে দিলাম। এখানে এই আমলাগুলো দেব। অল্প তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে এই আমলাগুলো সব দিয়ে দিয়েছি। এবার এখানে আমি গুড় দেবো, গুড়টা দেবো, গ্যাসটা একটু কমিয়ে দিই। এখানে তোমার মোটামুটি আধা কিলো আমলা, তার সঙ্গে আমি এখানে গুড় দিয়ে দিলাম। এখানে 250 মতন আমি গুড় দিলাম। গুড়টাকে একটু গলিয়ে নিই, গরমের থেকে একটু গলে যাবে, এই আমলার থেকে একটু জুস বেরোবে, আর গরমে এই গুড়টা একটু গলতে শুরু করবে। তো আমি এটা গলিয়ে নিই, নিয়ে তারপরে আমি বাকিগুলো মশলাগুলো মেশাবো। এবার গুড়টা অনেকটা গলে গেছে, দেখো। এবার এর মধ্যে গ্যাসটা একটু কমিয়ে দিই, দিয়ে এর মধ্যে এবার বাকি মশলাগুলোও দেব। নুন দেব,
এটা সাদা নুন দিয়েছি, কেমন? আর এটা হচ্ছে বিট নুন। আচারে বিট নুন একটা ভালো টেস্ট এবং ভালো গন্ধ আনে। এবার দেব অল্প হলুদ, এবার লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল মিষ্টি লঙ্কা গুঁড়ো, এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে মিশিয়ে রেখেছি এই মশলাটা এবার দেব। এর মধ্যে বাকি সব দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। এরপরে এইটাকে বাড়িয়ে দিই, গ্যাসটাকে দিয়ে এবার এটাকে ফুটলে পরে এই মশলাটা মেশাবো, মিশিয়ে আর একটু গায়ে মাখা হবে। ঠান্ডা হলে অবশ্য আর একটু ঘন হয়ে যাবে, কিন্তু এখন একটু মানে ফুটিয়ে নিতে হবে। তো আমি একটু ফুটিয়ে নিই এটাকে। ভালো করে মিশিয়ে নিয়ে আর কিচ্ছু দিতে হবে না। এবার এটাকে পুরো হয়ে গেছে, এ দেখো কেমন ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে এই বোতলের মধ্যে ভরে রাখবো। তো আমি এটাকে নামিয়ে দিই, দিয়ে ঠান্ডা হোক, তারপরে বোতলে ভরে দেখাচ্ছি। এ দেখো এরকম ঘন হবে। এটা তো একদম শুকনো হবে না, একটু জুস থাকবে এর সঙ্গে, তাহলে সেটাই তো খেতে ভালো লাগে। আর ঠান্ডা হলে পরে আর একটু তোমার কি ঘন হয়ে যাবে। এটাকে ঠান্ডার জন্য রেখে দেবো, দিয়ে ঠান্ডা হলে তখন এর মধ্যে তুলে রেখে দেবো। তো 6 মাস ভালো থাকবেই এটা, আমার মনে হয় বেশি করে বানালে পরে 1 বছরও থাকবে। তো আমি তো বেশি বানাইনি, আমার হয়তো 2-3 মাসের মধ্যেই খাওয়া হয়ে যাবে। তো এটা ঠান্ডা করি, ঠান্ডা করে এই বোতলের মধ্যে ভরে তারপরে দেখাচ্ছি। এবার এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি দেখো ঠান্ডা হয়ে কেমন তোমার গিয়ে ঘন হয়ে গেছে। এটা তোমার দিয়ে, আচ্ছা এটা সরিয়ে দিই। মশলা দিয়ে ভালো গন্ধ বেরিয়েছে, আরও 3-4 দিন থাকার পরে খুব ভালো মশলার গন্ধ বেরোবে। এবার আমি এটাকে বোতলের মধ্যে তুলে রাখবো। তো যদি বেশি করার প্রয়োজন হয়, যে আরও বেশি দিন রাখবে, 1 বছরের মতন তৈরি করে রাখবে, তো আমলার পরিমাণটা তোমার বেশি আনতে হবে। আর আমরা তো জানি যে আমলার গুণ কত, এই আমলা অনেকভাবে রাখা যায় স্টোর করে। এরকম আচার বলো, ক্যান্ডি বলো, তারপরে মানে এই তোমার আমলাগুলোকে কেটে অবশ্যই একটু তোমার ইয়ে করে নিতে হবে। যেমন আমি স্টিম করলাম না, ওই স্টিম করলে কী হবে, একটু নরম হবে, আর তোমার গিয়ে এর যে একটা কষা ভাব থাকে ওটা কিছুটা চলে যায়। তো সেই জন্য এইগুলোকে করে নিয়ে তোমার তারপরে তোমার রোদ্রে এমনি প্লেন একটু নুন দিয়ে রোদ্রে শুকিয়ে রাখলে আমলা শুকনো, তোমার কখনো খাওয়ার পরে একটু খেলে কি একটু শরীরটা অসুবিধা ফিল হচ্ছে, তো সেই একটু খেলে এটা আমলা বহু বহু উপকার। তো আমি এভাবে নানানভাবে এরকম করে রাখি। এখন তো আমলা, তো এই সময় তো আমলাটা খুব বাজারে পাওয়া যায়, সারা বছর তো আমলা পাওয়া যায় না, তো এই সময়টা নানানভাবে আমি তৈরি করে রাখি। তো এটা আমি আজকে বানালাম, দেখে ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো। আমার নতুন বন্ধু হও, সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা মানে নিয়ে যাওয়ার ইয়ে করো। তো সেইটা আমি সবসময়ই বলি যে আমার নতুন বন্ধু হও। তো এটা আমি পুরো তুলে নিয়ে তারপরে আমি বোতলটা দেখাচ্ছি, তুলে নিই। এবার আমি বোতলে এগুলো পুরো ভরে নিচ্ছি। দেখো 1/2 কিলো আমলাতে 1/2 বোতলই হয়েছে, মানে
এগুলো তোমার গিয়ে বোধহয় আমার মনে হয় 1 মাসও যাবে না, চটপট খাওয়া হয়ে যাবে। টক মিষ্টি আচার তো বেশি দিন থাকবেই না। এটা তোমার গিয়ে ভাতের সঙ্গে খাও বা পরোটার সঙ্গে খাও, তোমার সবসময়ই ভালো লাগবে। তো এটা তোমার গিয়ে এখন এটা রোদে দেওয়ার দরকার নেই, এটা তোমার ঘরে রাখলেই মানে কিচ্ছু হবে না, কেননা গুড়টা পাক হয়েছে না, গুড়ের মধ্যে পাক হয়েছে। এটা তোমার আমলাটাও তোমার গিয়ে জাল হয়েছে, কোনো অসুবিধা হবে না। তো আজকে আমি করে দেখালাম কিভাবে করলে পরে। আর এই আমলা নিয়ে এই